অভ্যুত্থান পরবর্তী একটা দেশে যে ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা থাকে সেদিকে একটা অবস্থা। ২ নম্বর, গেল সরকারের আমলে যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে, তারা এখন পর্যন্ত বহাল তবিয়তেই আছেন বিভিন্ন সংস্থা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে, এবং ঠিক সেই সময়ে একটা নির্বাচন, এবং এরকম একদিকে হলো ভঙ্গুর অবস্থা, অন্যদিকে একটা নির্বাচন। এই এখন এই মুহূর্তে করণীয় কি আসলে? ধন্যবাদ। আমাদের নিরাপত্তার দিক দিয়ে দেশটা এখন খুব একটা ক্রান্তিকাল পার করছে। তো শুধু নির্বাচন নয়, দেশে শান্তি বিরাজ করার জন্য নিরাপত্তা মাস্ট, যেটা অ্যাজ পার কনস্টিটিউশন আমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। এটার জন্য দরকার, যেটা বারবার বলা হচ্ছে, আমার বন্ধু ইলিয়াস সাহেব বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড। আর লেভেল প্লেয়িং ফিল্ড তখনই হবে যখন সবাইকে আমরা সমানভাবে মর্যাদা দিতে পারবো। এই মুহূর্তে যে গত বছর 5ই অগস্টের পরে আমরা দেখতে পেয়েছি জেলখানা থেকে কয়েদি বের হয়ে গেছে, তারপরে সন্ত্রাসীরা বের হয়ে গেছে, তারপর থানা থেকে অস্ত্র লুট হয়ে গেছে। তো অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানানি যদি বাইরে থাকে, আর ওই অবৈধ যারা জেল পালানো কয়েদি তারা যদি বাইরে থাকে, তারা কিন্তু অনেকে প্রশিক্ষিত ডাকাত, প্রশিক্ষিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসীর অংশ। এই শীর্ষ সন্ত্রাসী, প্রশিক্ষিত সন্ত্রাসীদেরকে যদি ধরা না যায়, তাহলে তো লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। আমাদের এই হাদির রক্ত দেখে আমাদেরকে সতর্ক হতে হবে। যারা যখন ক্ষমতায় থাকেন তাদের দায়িত্ব, বারবার যদি আমরা বলি গোয়েন্দা সংস্থা, বাট গোয়েন্দা সংস্থা দে আর ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি আন্ডার এ ইনস্টিটিউশন দ্যাট ইজ গভর্নমেন্ট। আবার একটু প্রশাসনের দিক দিয়ে আমরা খুব দুর্বলতা ফিল করছি। লটারির মাধ্যমে আমরা এসপি, ডিসি নির্বাচন করে দিয়েছি, যারা আমাদের লোকাল লেভেলে এই আইন প্রণয়নকারী সংস্থার সাথে সমন্বয় রেখে ইলেকশন করবেন। বাট ইলেকশন, সবাই কিন্তু ভালো ছাত্র কিন্তু টিচার হতে পারে সবসময় না, যদি তার যোগ্যতা না থাকে। তো ডিসি বা এসপি, দক্ষ প্রশাসকদের এই ইলেকশন সাকসেসফুলি করার জন্য যে প্রয়োজন, ওটার যোগ্যতা কিন্তু লটারির মাধ্যমে না। তার আগে উচিত ছিল যারা এ ব্যাপারে অভিজ্ঞ, আগে একটা ফিট লিস্ট তৈরি করা হয়, তারপর হিট লিস্ট তৈরি করা হয়, তারপর তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যেখানে খুশি সেখানে দেওয়া হতো। তারা তো সান অফ দি সয়েল, এই দেশেরই তো তারা সন্তান, গভর্নমেন্টের কর্মকর্তা কর্মচারী, তারা তো সরকারের কাছে দায়বদ্ধ, তারা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের টাকার ট্যাক্স নিয়ে তারা এখানে চলছে বা চালাচ্ছে। তাদের মাধ্যমে যে আইন প্রণয়নকারী সংস্থার সমন্বয়টা, এটা এই মুহূর্তে অতীব জরুরি। যদি হয়, তাহলে একটা টোটাল ব্ল্যাঙ্কেট সিকিউরিটি, নিরাপত্তার চাদরে সবাইকে ডেকে দিতে পারবে। ইট ইজ পসিবল সামটাইমস, বাট নির্বাচনকালীন যে দুর্ঘটনা, এটা সবসময় হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গত বছর 14ই জুলাই 2024 বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করা হয়, এবং যে আমরা সবাই দেখেছি ফাইট করে রিয়্যাক্ট করলেন। রিয়্যাক্ট করার পরে কিন্তু আমাদের দেশে এটা এত তাড়াতাড়ি যে আজকে নির্বাচনের তফসিল ঘোষণা, পরে 24 ঘন্টার ভিতরে মিস্টার হাদি সাহেবকে অ্যাটাক করবে, সরাসরি হিট করবে, এটা কিন্তু প্রি প্ল্যান। ইট ইজ নট ওভার দ্য নাইট, একটার সাথে আর একটা কিন্তু জড়িত। ইট স্পিক সামথিং এলস। সিকিউরিটি অ্যাসপেক্টে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করতে পারি, সিচুয়েশন অ্যাড্রপ না করতে পারি, তাহলে ট্রমাটিক ইনজুরি বা ফোবিয়া ভুগবে আমার টোটাল নেশন। আর ফোবিয়া থাকলে কি হবে, তারা ভোট কেন্দ্রে যাবে না। যে একজন ক্যান্ডিডেট, তার যদি নিরাপত্তা না থাকে, আমি ভোট দিতে যাব, আমার কি নিরাপত্তা আসবে? রিগার্ডিং দিস অ্যাসপেক্ট উই হ্যাভ টু বি ভেরি কশাস। আমাদের এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে 1,10,000 আর্মি, 1,10,000 পুলিশ, 90,000 আর্মি, বা এই যে বিভিন্ন সংস্থাগুলো অ্যাটেন্ড করবেন, এদের মাধ্যমে দরকার সমন্বয় সাধন। এই সমন্বয় সাধনে যদি কমতি থাকে, তাহলে এককভাবে কেউ, নোবডি উইল বিকাম দ্য হিরো। ব্লাডশেডের পরে যদি আবার সে দেশে শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে ডিসিপ্লিনের ক্ষেত্রে কঠোর হইতে হবে। সেই কঠোরতা, এই কঠোরতা যে পোলারাইজেশন অফ টোটাল অ্যাডমিনিস্ট্রেশন। যদি ওই যে আমার ভাই যেটা বললেন, কোনো অ্যাডমিনিস্ট্রেশনের লোক যদি কোনো একটা পার্টির পক্ষে কথা বলে, তাহলে তো সেখানে নির্বাচন এমনি ধ্বংস হয়ে যাবে। এইটাকে আগে কন্ট্রোলে আনতে হবে, যে
ব্যক্তি, দল, মত নির্বিশেষে সবার উপরে উঠে দেশকে প্রাধান্য দিয়ে ইম্পর্টেন্স দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের প্রথম যেটা তখন বলেছিলাম যে সিকিউরিটি আসপেক্টে সাইবার আসপেক্টটা হচ্ছে অতি ইম্পর্টেন্ট। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছিলাম আর কি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ঝরে পড়া মার্ক জুকারবার্গ এমন একটা মেশিন তৈরি করে দিয়েছেন, ফেসবুক। আজকালে অন্ন, বস্ত্র, বাসস্থানের পরপরই একজন ফেসবুক বা ইন্টারনেটের লাইন লাগে, তা না হলে আমাদের অনেকের সংসার ভেঙে যাচ্ছে চলে অথবা না। সিকিউরিটি থ্রেটেড হয়ে যাচ্ছে। রিগার্ডিং দিস অ্যাসপেক্ট উই হ্যাভ টু বি ভেরি কশাস। দিস ইম্পর্টেন্ট মিডিয়া 30 মিনিটের ক্যারেক্টার 30 সেকেন্ডে আপনার ক্যারেক্টার ধ্বংস করে দেবে। আপনি 30 মিনিট বক্তৃতা দিলেন, আমার বন্ধু 30 মিনিট কথা বললো, এর ভিতরে 30 সেকেন্ড একটা কথা বললো, 30 মিনিট নোবডি উইল টেক ডিসিশন, 10 সেকেন্ডের এই ডিসিশন দিয়ে ইউ উইল বি জিও প্যারাডাইস। Regarding this aspect we have to be very serious.